আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো আরাফাতের ময়দান, পৃষ্ঠ মুসলিমের মিলন কেন্দ্র, সে আরাফাতের ময়দান। যে আরাফাতের ময়দানে শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত যেই নিম গাছ রয়েছে, তৎকালীন সৌদি বাদশাকে বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু নিম গাছ উপহার দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে কিন্তু সৌদি বাদশাহ বলেছিল আপনি কি দরকার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু এটাই বলেছিল আমার কোনো কিছু দরকার নেই, আপনার এখানে অনেক কর্মসংস্থান আছে, আমার এখানে অনেক জনগণ আছে, জনগণকে একটু কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন, তাহলে আমার চলবে। এই সুবাদে কিন্তু আজকে প্রবাসী বাংলাদেশিরা সৌদি আরবের মধ্যে প্রায় 40 লক্ষ প্রবাসী বাংলাদেশি কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আমি কিন্তু সরাসরি বিভিন্ন যে দর্শনীয় স্থানগুলো আছে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের মতামত নেওয়ার জন্য সরাসরি চলে যাচ্ছি, আমার সঙ্গেই থাকুন। আরাফার ময়দানে, যেখানে এক সময় ছিল তপ্ত মরুভূমি। 1977 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর তৎকালীন সৌদি বাদশাহ কিং ফয়সালের আমন্ত্রণে সৌদি ভিজিট সফরে আসছিলেন। তখন তিনি আরাফার ময়দান সফরে এসে সৌদি বাদশাকে উপদেশ দিয়েছিলেন, অনুরোধ করেছিলেন যে এখানে প্রচুর পরিমাণে নিম গাছ লাগানোর জন্য এবং প্লান্টেশন করার জন্য। আজকে তারই ধারাবাহিকতায় এখানে প্রচুর গাছ এবং নিম গাছও আছে, প্রচুর গাছ রয়ে গেছে, যেটা সৌদিরা রিয়া গাছ নামে বলে থাকে আর কি। এই আজকে যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, যেটা তপ্ত মরুভূমি ছিল, এই তপ্ত মরুভূমিতে এখন শীতলের পরশ, শীতলের ছোঁয়া, শীতল বাতাস বয়ে যাচ্ছে। এক সময় এরকম ছিল না। যাই হোক, আজকে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উন্নত চিন্তা ধারণার কারণে বাংলাদেশ নয়, পৃথিবীর বিভিন্ন জায়গায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উন্নয়ন এবং দৃষ্টান্তমূলক চিন্তা ভাবনার ছোঁয়া লেগে আছে। জবল মানে পাহাড়, রহমত মানে রহমতের পাহাড়। এখান থেকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হজের যে বিদায়ী হজের ভাষণ দিয়েছিলেন এবং এখান থেকে তারপরে উনি মদিনাতে হিজরত করেন, তারপর আর মক্কায় ব্যাক করেননি। তো আমি যে কথাটা বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা স্পর্শকাতর জায়গায় 35 থেকে 40 লক্ষ হাজিদেরকে এই নিম গাছের ছায়া দিয়া যে আশীর্বাদ নিচ্ছেন, যে দোয়া পাচ্ছেন, অতএব ওনার নাম মুছে ফেলা কখনই সম্ভব না। উনি বেঁচে থাকবেন মুসলিম বিশ্বে, সমস্ত পৃথিবীর মুসলমানদের হৃদয়ে, মানুষের হৃদয়ে এবং আমাদের সবার হৃদয়ে। 1977 সালে রাষ্ট্রীয় আমন্ত্রণে, এই দেশের বাদশার আমন্ত্রণে এই আরাফা ময়দানে উনি হজ করার জন্য আসছেন। তখন এই আরাফা ময়দানে মানে মরুভূমি ছিল, কোনো গাছপালা ছিল না, প্রচণ্ড গরম, প্রচণ্ড খরতাপ ছিল। তো উনি তখনকার বাদশাহ ওনাকে পরামর্শ দিলেন যে এই মরুভূমিতে যদি নিম গাছ লাগানো হয় তাহলে নিম গাছের ছায়ার নিচে ঠান্ডাটা বেশি থাকে, ওয়েদারটা ভালো থাকে, আবহাওয়া ভালো থাকে। তো উনি পরামর্শ দিলেন যে এই মরুভূমিতে যেহেতু নিম গাছে অত পানি দিতে হয় না, তো নিম গাছটা যদি আপনি এই নিম গাছ লাগানো হয়, এই নিম গাছের ছায়ায় হাজিরা এই ছায়ায় আশ্রয় নিতে পারবেন এবং ওনাদের কষ্ট কম হবে। এই হজে এসে যে প্রচণ্ড মানে করতাপের যে কষ্ট, সেটা কম হবে। তারই ধারাবাহিকতায় উনি এই নিম গাছ উপহার দিয়েছিলেন এই দেশের সেই তখনকার বাদশাহ ফয়সালকে। তো সেই নিম গাছ রোপণ করেছিলেন। আজকের সেই আরাফা, সেই আগের মরুভূমি আর নেই। এই আরাফা ময়দান এখন সবুজায়ন হয়ে গেছে। অনেক গাছপালা, অনেক টাইপের গাছপালা। একসময় নিম গাছ ছিল এখানের এই আশ্রয়ের এই ছায়ার মূল গাছ, কিন্তু আজকে অনেক টাইপের গাছ এবং পুরো আরাফা ময়দান এখন সবুজ। আরাফার ময়দানে হাজিদের সেই আগের কষ্ট আর নেই। আরাফার ময়দানে এখন মানুষ যখন লক্ষ লক্ষ এই হাজিরা আরাফার ময়দানে আসেন, তখন এই গাছের নিচে সবাই একটু আশ্রয় খুঁজেন, এই ঠান্ডা মানে ঠান্ডা হাওয়া এবং ঠান্ডা আবহাওয়ার জন্য। তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা, তার যে চিন্তাধারা, তার যে বাস্তবধর্মী
চিন্তা, এটা এটাকে কোনো কিছু দিয়া মূল্যায়ন করা যাবে না। অতি ফার্স্ট সৈয়দ আরব হয় না, 4 আইনা বোন ছিল, এরপর থেকে এটা জিয়া গাছ বলে। এবং এটা থেকে হাজিকে খুব হাজি গোটাতে যেমন মেসাক করে, তারপর মেসাকের জন্য এটা বেশি ব্যবহার করে এরা। এমনি মনে করেন হাজিরা এটার নিচে বসে না, হাজিরা নিচে বসে, যে বিভিন্ন ধরনের গাছ আছে, যে তাজা গাছ আছে, এগুলো তলে নিচে বহে, তবে এটা ব্রাশ করার জন্য নেয় আর কি। সবাই এখন জিয়া রহমানের নামটা নেয় তো। হ্যাঁ, জিয়া গাছ বলে এটা সবাই। এই দেশে পরিচিত হলো জিয়া গাছ এটা। সবাই এখন জিয়া রহমানকে ভালোবাসে, তাই না? হ্যাঁ, সবাই ভালোবাসে। ভালোবাসে না? জি, জিয়া রহমানের জন্য দোয়া করেন ইনশাআল্লাহ, আমরা দোয়া করি ইনশাআল্লাহ। আপনি কি জানেন যে সর্বপ্রথম হ্যাঁ, সৌদি আরবে বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার আনা শুরু হয়েছে জিয়া রহমান সময় জিয়ার মানুষে আমি শুনছিলাম একটু মোটামুটি আর কি। 1978 সালে। 1978 হ্যাঁ। সালে 11 জন দিয়ে শুরু হয়েছিল। আচ্ছা, 11 তারেক জন। সাহেব নাম শুনছেন না? হ্যাঁ, তারেক সাহেবকে চিনি। তারেক সাহেব জিয়া আমাদের রহমান সাহেবের ছেলে, আমাদের আমাদের নেতা, আপনাদের নেতা। সবার নেতা। আমরা জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা জিয়া রহমানকে অবশ্যই ভালোবাসি, তারেক জিয়াকেও ভালোবাসি। খালেদা জিয়া আমাদের ম্যাডাম হ্যাঁ। লন্ডন গেছে চিকিৎসা করানোর জন্য। ইনশাআল্লাহ তাকে আল্লাহ তাআলা সুস্থ দান করুক, আমরা এই প্রত্যাশাই করি ইনশাআল্লাহ। দোয়া করেন, ইনশাআল্লাহ। দোয়া করেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিহাস সবসময় ইতিহাস রয়ে যায়। আপনারা জানেন সৌদি আরবের মক্কা আরাফাতের ময়দান বিশ্ব মুসলমান উম্মার একটি ঐতিহাসিক জায়গা। এই জায়গাতে আপনার ইতিহাস যদি বলি আমি, তাহলে আপনারা সবাই কম বেশি এই নিম গাছের বিষয়ে আপনারা জানেন। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে উপহারটুকুন দিয়েছেন সৌদি বাদশাহকে, সেই সৌদি বাদশাহ সেই থেকে আজকের এখন পর্যন্ত এই আরাফাতের ময়দানে প্রতি বছর 35 থেকে 40 লক্ষ হাজি এখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসে। তারা এই গাছের নিচে বসে তারা প্রাণবন্তভাবে 48-50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এই প্রচন্ড গরমে শ্বাস নিতে পারে অনেক সুন্দর এবং সান্নিধ্যভাবে। তা আমি এইটুকুনি বলবো, আমরা সবাই বিশ্ব থেকে যত হাজিরা আসেন এই গাছের নিচে বসে যারা অন্তত ভালোভাবে নিঃশ্বাস নেন, তাদের এই নিঃশ্বাসটুকু অন্তত আল্লাহর দরবারে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাদগায়ে জারিয়া হিসাবে আমি মনে করি যে যায়। যেহেতু সবাই এখানে বসে এই এই আরাফাতের দিনে খুতবা শোনার জন্য, 2 রাকাত নামাজ পড়ার জন্য এখানে অবস্থান করেন। তা আমি আজকের এই আরাফাতে আসার উদ্দেশ্য হলো এটাই, আজকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্মদিন। আর এই ঐতিহাসিক জায়গা থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে স্মরণ করা। আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন এবং ওনার জীবনে যত ভুলভ্রান্তি আছে ক্ষমা করে দিয়ে আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, সেই আশা করি। এবং বিশ্ব মুসলমান উম্মার কাছে যারা আসলে আজকে এই ঐতিহাসিক আরাফার ময়দানে কথা বলা আমাদের জন্য অত্যন্ত গৌরবের। কারণ এই আরাফার ময়দানে, ঐতিহাসিক আরাফার ময়দানে কথা বলা আমাদের জন্য গর্বের এই কারণে, এই আরাফার ময়দানে ইতিহাসের সাথে জড়িত আছে আমাদের রাষ্ট্রনায়ক, সাবেক বাংলাদেশের রাষ্ট্রপতি, বাংলাদেশের স্থপতি মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, যাকে তৎকালীন সৌদি আরবের বাদশাহ রাষ্ট্রীয় আমন্ত্রণ জানিয়েছিলেন। তখন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই দেশের বাদশার আমন্ত্রণে এসেছিলেন এবং তখন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বলেছিলেন যে আমি গরিব মানুষের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটি কম দামের উপহার নিয়ে এসেছি। উনি বলেছিলেন যে আমি এই আরাফার ময়দানে সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ হাজিরা আসে, এখানে প্রচণ্ড গরম, এখানে হাজিদের অনেক কষ্ট হয়। উনি পরামর্শ দিয়েছিলেন এই দেশের বাদশাহকে যে আপনি যদি এখানে যদি আমাদের এই বৃক্ষটি যেটি আমি নিয়ে এসেছি নিম গাছ, এটা যদি রোপণ করেন, তাহলে যারা আজকে এখানে এসে এই শ্বাসরুদ্ধকর গরম, প্রচণ্ড গরমের ভিতরে হজে যারা অবস্থান করেন, তারা অন্তত পক্ষে শীতল ছায়ায় তারা কিছুটা হলেও সান্নিধ্য পাবে। তার পরামর্শক্রমে এদেশে বাদশাহ তখন এই নিম গাছের বৃক্ষরোপণ হাতে নেন এবং কি তার পাশাপাশি আজ অবধি সারা
শুধু আরাফাতের ময়দান না, সারা সৌদি আরব জুড়ে এই হাজার হাজার লক্ষ লক্ষ নিম গাছ, যাকে এদেশের নাগরিক সৌদি আরবে এই বৃক্ষটিকে এই নিম গাছের নাম দিয়েছেন, আরবিতে বলে তারা যে জিয়া সাজারা গাছ হিসাবে তারা বলে থাকেন আরবি ভাষায়। যে বলতেছিলাম, আমার হাতের বাম পাশের যে সুন্দর মসজিদটা দেখতে পাচ্ছেন, এই মসজিদটা একটা বৈশিষ্ট্য যেটা বলেছিলাম যে এই গম্বুজ, যে গম্বুজ আকৃতি দেখা যাচ্ছে, এটা আসলে পুরোটা একটা মসজিদ, এটা একটা গম্বুজ নয়। এই গম্বুজের পুরোটা একটা মসজিদ। এই মসজিদের মাঝে কোনো পিলার নাই, পুরোটা একটা ঢালাই সিস্টেম, একটা নতুন টেকনোলজির মাধ্যমে করা হয়েছে। আর সামনে রয়েছে লোহিত সাগরের তীর। প্রতিদিন অসংখ্য মানুষ এখানে আসেন নামাজ পড়ার উদ্দেশ্যে, এবং শুধু স্থানীয় নয়, যারা উমরা পালন করার জন্য আসে তারাও এখানে আসেন এই দৃষ্টিনন্দন মসজিদের সৌন্দর্য উপভোগ করার জন্য এবং নামাজ আদায় করার জন্য। পাশাপাশি সামনেই রয়েছে লোহিত সাগর। লোহিত সাগরের সামনে অসংখ্য মানুষ তার পরিবার নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে বসে আছেন সুন্দর এখনকার বর্তমান যে ওয়েদার, তার ওয়েদারের যে উপভোগ করার জন্য। সাগর থেকে ঠান্ডা বাতাস আসছে আস্তে আস্তে, যেটাকে আমরা ব্রিজিং বলি। সুন্দর একটা আবহাওয়া তৈরি হয়েছে। এখন অসংখ্য অনেক পর্যটক মসজিদের সামনে এবং এই বর্তমান সাগরের তীরে যে পার্ক রয়েছে, এই পার্কের মধ্যে তারা বসে অবকাশ যাপন করছেন। দূরে যে দেখা যাচ্ছে ওইটা আরেকটা, এখান থেকে দূরে যে দেখা যাচ্ছে ওখানেও আরেকটা লম্বা মেরিন ড্রাইভ আছে, সি বিচ। সেখানে আরো দৃষ্টিনন্দন একটা ওয়াকওয়ে করা হয়েছে, সাইকেলিং সিস্টেম করা হয়েছে এবং পর্যটকদের জন্য আরো সুব্যবস্থা রাখা হয়েছে।